NMOS আর CMOS দিয়ে বিভিন্ন ফাংশন ডিজাইন আর এই শব্দ হয় মুকেশ মন্ডল করতে বলো মুকেশকে মিউট করতে বলো হ্যালো মুকেশ এটা মিউট করে দাও আচ্ছা ওকে আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ না জি স্যার। হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার গতদিন আমরা হচ্ছে NMOS আর CMOS দিয়ে বিভিন্ন গেট ডিজাইন করছিলাম তাই না গেট অথবা বিভিন্ন ফাংশন এই পর্যন্ত শিখছিলাম এই পর্যন্ত কারোর কি প্রবলেম আছে কোনো না স্যার, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা এখন আমরা যখন কোনো কিছু ডিজাইন করতে যাব তখন আমাদের কিছু ডিজাইন রুলস ফলো করতে হবে কিছু ফ্লো চার্ট ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ সেই ডিজাইনগুলো করতে হবে আচ্ছা তো আজকে আমি তোমাদের স্টিক ডায়াগ্রাম এখান থেকে পাকনিলে 3 অধ্যায় পড়াবো তার আগে আমরা কিছু ডিজাইন রুলের জন্য আমি তো সরাসরি ফাংশন লিখে দিলাম তোমাদের অনেক সময় পরীক্ষায় ফাংশন নাও লেখা থাকতে পারে হ্যাঁ তো হোয়াইট বোর্ডটা কই আচ্ছা হোয়াইট বোর্ড না নিলেও হবে এর দিকে যান, শেয়ার স্ক্রিনের ওখানে পাবেন হোয়াইট বোর্ড। এখানেও ড্র করতে পারবেন স্যার। আচ্ছা এখানে ড্র করি হোয়াইট বোর্ড দরকার নেই আচ্ছা তোমাদের এই কোনো আমি তো সরাসরি অনেক সময় ফাংশন লিখে দিয়েছিলাম যে সেইগুলো ডিজাইন করার জন্য তোমাদের ফাংশন না লিখে সিম্পল এ ও আই ফর্ম এ ও আই মনে করো 1 2 সাপোজ তোমাদের প্রশ্ন দিল এ ও আই এইটার জন্য তোমরা সিমস ডিজাইন করো সিমস ফাংশন ডিজাইন করো ঠিক আছে এ ও আই এটার মিনিং হচ্ছে এতে অ্যান্ড গেট ওতে অর গেট অর আর হচ্ছে তোমার আইতে ইনভার্টার হ্যাঁ ইনভার্টার বা নট গেট ইনভার্টার তোমরা শুনতে পাও না আজকে জি স্যার। গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাচ্ছি এ ও আই সাপোজ এ ও আই 1 মানে অ্যান্ড অর ইনভার্টার যে টেকনোলজি দুই ধরনের ইউজ করা হয় অ্যান্ড অর ইনভার্টার আর একটা হচ্ছে ও এ আই এটা বুঝতে পারছো এটা কি অর অ্যান্ড ইনভার্টার প্রথমে এটা হচ্ছে প্রথমে অর তারপরে অ্যান্ডিং তারপরে ইনভার্টার। ইনভার্টার আর এটা হচ্ছে প্রথমে অ্যান্ডিং তারপর অরিং তারপর ইনভার্টার তো এই ক্ষেত্রে যখন বলা হয় তখন রুলস হচ্ছে যে যদি ব্র্যাকেট না থাকে হ্যাঁ আচ্ছা ব্র্যাকেট থাকলে কি হবে ব্র্যাকেট থাকলে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম তো বুঝো ম্যাক্সিমাম যে তোমার ডিজিটটা দেওয়া আছে সেটা হবে এন্ডিং হবে ব্র্যাকেট থাকলে ম্যাক্সিমামটা এন্ডিং হবে আর বাকিগুলা কি হবে অরিং হবে বাকিটা হ্যাঁ এন্ডিং হবে বাকি হয়ে তারপর ইনভার্টার হবে আর যদি ব্র্যাকেট না থাকে তাহলে উল্টা ঠিক আছে ম্যাক্সিমাম অর হবে হ্যাঁ ম্যাক্সিমাম অর হবে তখন এটা অবশ্যই মনে রাখবা যদি এন্ড অর ইনভার্টার লজিক এন্ড অর ইন টেকনোলজিতে যদি ব্র্যাকেট থাকে তাহলে ম্যাক্সিমাম ডিজিটটা এন্ডিং হবে আর
বাকিগুলা ওয়ারিং, বাকিটা ওয়ারিং হবে বা এইভাবে হবে। আর যদি ব্র্যাকেট না থাকে তাহলে ওয়ারিং হবে এন্ড অর। এক্ষেত্রে কি হবে? ম্যাক্সিমাম অর হবে স্যার, ব্র্যাকেট তো নেই। উল্টা হবে। এক্ষেত্রে এখানে যা লিখলাম তার উল্টা হবে। হ্যাঁ, তো তাহলে এই যে এখানে আই ও এন্ড অর ইনভার্টার 1 2 লিখলাম, তাহলে এখন এই সার্কিটটা কি হবে? দুইটা অর হবে, একটা এন্ড হবে, তারপর ইনভার্টার হবে। তাহলে সাপোজ প্রথম প্রথম ওয়ানের জন্য একটা ভেরিয়েবল ধরলাম এ, তারপরে বি প্লাস বি সি, এরকম হবে না? জি স্যার। তারপরে কি হবে লাস্টে? ইনভার্টার উপরে। ইনভার্টার। এটা কি বুঝছো সবাই? ম্যাক্সিমাম কি ছিল 2, মানে দুইটা ভ্যারিয়েবল এন্ডিং হয়েছে, ম্যাক্সিমাম এন্ডিং হয়েছে আর বাকিটা ওয়ারিং হয়েছে, বুঝছো কি? এ বোঝা গেছে এটা? জি স্যার। জি স্যার। এই ক্ষেত্রে কি হবে বলো তো? আরেকবার বুঝালে ভালো হতো। আচ্ছা, এন্ড অর ইনভার্টার টেকনোলজিতে ম্যাক্সিমামটা ব্র্যাকেট না থাকলে ম্যাক্সিমামটা ওয়ারিং হয়, ব্র্যাকেট থাকলে ম্যাক্সিমামটা এন্ডিং। এখন ব্র্যাকেট আছে না স্যার। না, তাহলে ম্যাক্সিমামটা কি হবে? ওয়ারিং। আচ্ছা, এটা ভুল হয়েছে নাজমুল, জি স্যার। এটা ভুল হয়েছে না? স্যার হ্যাঁ, একটা একটা হয়েছে স্যার, দুইটা হবে স্যার, অর দুইটা হবে স্যার। প্লাস দুইটা হবে স্যার, এ প্লাস বি, এ প্লাস বি প্লাস বি সি বা সিডি হবে। বি সি এইটা হবে, তাই তো? হ্যাঁ, জি স্যার। এ বোঝা গেছে? ব্র্যাকেট, জি স্যার, জি স্যার। ব্র্যাকেট থাকলে এন্ডিং হবে ম্যাক্সিমামটা, না থাকলে ওয়ারিং হবে। হ্যাঁ, স্যার স্যার এটা দ্বিতীয়টা হয়ে গেছে না, ও এআই হয়ে গেছে না স্যার? বুঝলেন নাই? আচ্ছা, আচ্ছা এটা আমি পরে শিখাবো, ঠিক আছে? তোমাদের আগে যে প্রথমটা শিখাইছি ওইটা আগে তোমরা টোটাল ডিজাইন করে ফেলো, হ্যাঁ, তারপরে পরে শিখালে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে যেটা করছিলাম এটা আমি আবার রিপিট করতেছি। আচ্ছা, প্রথমে আমরা সিম্পল ফাংশন ইউজ করছিলাম। সিম্পল ফাংশনে ছিল কি? সাপোজ এ বি প্লাস সি ডি, এরকম যদি ফাংশন হয়, আমি আবার তোমাদের সি মাস বা এন মাস দিয়ে শুরু করছি। এন এ মাসে কি হইতো? একটা ভিডিডি থাকতো বা ভিসি। আচ্ছা, নিচেরটা কি হতো নাজমুল, মনিম তোরা কি আসছো সবাই? এ আর বি স্যার সিরিজ হইতো। এ এ বি আর এ আর বি হচ্ছে সিরিজ, সিরিজে হতো, আর একটা হতো প্যারালালে ছিল সিআরডি সিরিজে। সিরিজে প্যারালাল, তাই তো? জি স্যার। এ বি সি ডি। আচ্ছা, এটা হচ্ছে গ্রাউন্ডিং, এটা ছিল আউটপুট মানে ফাংশনটা। তাহলে উপরে কি হইতো? এ বি প্যারালাল হয় সিডি এর সাথে সিরিজ হইতো। এইখানে এন মাস দিয়েছি, এই নাজমুল এন মাস দিয়েছি এটা। এনমস
ভুলে গেছে নাজমুল? NMOS এর ক্ষেত্রে জাস্ট একটা ডিপ্লেশন লোড ডিপ্লেশন থাকবে স্যার। না, জি স্যার, একটা ডিপ্লেশন। ডিপ্লেশন। আর এই NMOS লজিকের ক্ষেত্রে জাস্ট একটা ডিপ্লেশন। আর এইটা তো ঠিক আছে, এটা এটা তোমার ঠিক আছে। তাহলে এটা আমাদের সার্কিট আছে, এটা কি কমপ্লিট হয়েছে ফাংশনের জন্য? ইনভার্টার লাগবে। না আর একটা স্যার, ইনভার্টার ইনভার্টার লাগবে। লাগবে, সেটা ইনভার্টারটা অবশ্যই NMOS যখন ডিজাইন করবা তখন এখানে অবশ্যই এরকম ভাবে বোল্ড করে দিতে হবে, মানে বোঝা যাচ্ছে এটা ডিপ্লেশন। ঠিক আছে? জি স্যার। এখানে আরেকটা ইনভার্টার লাগবে, যে ইনভার্টারের ইনপুট হবে এইটা, এটা হচ্ছে ফাইনাল এফ। কি পাইলাম এটা? এফ। এটা কি বুঝছো সবাই? জি স্যার। যারা কাল ক্লাস করেনি অনেকে বুঝতে পারতেছে না। আচ্ছা, এইটা হবে আমাদের ফাইনাল ফাংশনটা। আর CMOS এর কি ছিল? CMOS এর ক্ষেত্রে এটা ঠিক থাকবে, নিচেরটা, উপরের টুকু সেন্সর। হ্যাঁ নিচেরটা ঠিক থাকবে। ডিপ্লেশনটা এখানে তোমার এখানে সি ডি, এটা হবে এ, এটা হবে বি, আর এখানে হবে ভিডিডি, এবি প্যারালাল। কি হবে? এবি প্যারালাল হবে। তার সাথে আবার ইডি প্যারালাল হবে। এটা কি হবে? সি ডি। ডি, আর এটা হবে কি? এবি। এ বি। অবশ্যই এখানে ইনভার্ট চিহ্ন দিতে হবে, হ্যাঁ এখানে অবশ্যই ইনভার্ট চিহ্ন দিতে হবে, কারণ এটা PMOS। হ্যাঁ, এটা হবে এ, এটা হবে বি, এটা হচ্ছে এই টোটালটা হচ্ছে PMOS, এই টোটালটা PMOS। আর এই টোটালটা কি? এই টোটালটা হচ্ছে NMOS, তাই তো? জি স্যার। ইনভার্টার দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে কমপ্লিট হয় না, এজন্য আবার কি করতে হবে? একটা ইনভার্টার। ইনভার্টারে একটা PMOS থাকবে, PMOSটা এখানে থাকবে, আর একটা NMOS জি স্যার। থাকবে। এন মাস। এটা হচ্ছে গ্রাউন্ডিং, এটা হচ্ছে আউটপুট ফাইনাল এফ। আচ্ছা, এটা কি সবাই বুঝছো? এটা ডি ডি ভিডিডি ভোল্টেজ। আচ্ছা, এটা কি সবাই বুঝছো এই সার্কিটটা, এই ফাংশনটা? জি স্যার। স্যার আরেকবার একটু বুঝালে ভালো হতো। ক্লাস করা নাই? ক্লাস করা নাই না? মমিন ক্লাস করছো? না স্যার। জি স্যার, ক্লাস করতে স্যার। তাহলে বুঝতেছো না কেন? হ্যাঁ? এটা বলো। স্যার আজকের ক্লাসে একটু লেট এন্ড ঢুকছি স্যার, এই জন্য এই টপিকটা একটু বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে রিপিট করি না আবার? জি জি স্যার, একটু স্যার, রিপিট করলে ভালো ভালো হয়। হয়। রিপিট করেন। জি স্যার। সমস্যা এই জায়গায়, হ্যাঁ তোমরা ক্লাস করবা না। আচ্ছা, আমি আবার গত দিনেরটা বলতেছি যে আগে আমরা এখানে এখানে একটা সার্কিট আছে, ট্রানজিস্টর রেজিস্টার ট্রানজিস্টর লজিক ইউজ করছিলাম, কিন্তু রেজিস্টার ট্রানজিস্টর লজিক ইউজ করলে এখানে অনেক ড্রপ হয়ে যায়, আউটপুটে আমরা ফুল ভিসিসি পাই না। ঠিক আছে? তো ফুল ভিসিসি না পাইলে নয়েজ আসতে পারে। তো এই জন্য এই রেজিস্টার ট্রানজিস্টরের পরিবর্তে আমরা ট্রানজিস্টর লজিক ইউজ করছিলাম, তাই না? ট্রানজিস্টর লজিকে কি হচ্ছিল? এখানে আমরা ডিপ্লেশন লোড ইউজ করছিলাম। এখানে একটা NMOS এর ক্ষেত্রে যেটা এটা CMOS, এই যে এখানে NMOS এর ক্ষেত্রে এখন লোড ডিপ্লেশন টাইপ হবে। এই লোডটা যাকে একটা ডিপ্লেশন টাইপ তোমার হচ্ছে মসফেট ইউজ করছিলাম, এখানে তোমার এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট ছিল।
ড্রাইভার ছিল এনহান্সমেন্ট টাইপ আর লোড ছিল ডিপ্রেশন টাইপ। আচ্ছা, এটা ড্রাইভার হচ্ছে কেন? এটা না ড্রাইভার, এটা না লোড কেন? স্যার ওটাতে কন্ট্রোল, এটাই কন্ট্রোল করতেছে, ইনপুটটাই আমরা ইনপুটের মাধ্যমে আউটপুটে কন্ট্রোল করতে পারছি, এই জন্য এটা ড্রাইভার, এটা লোড। লোডটা কি ছিল? ডিপ্রেশন টাইপ। যদি প্রশ্ন আসে why we use ডিপ্রেশন টাইপ ট্রানজিস্টর অ্যাজ লোড বা MOSFET অ্যাজ লোড, তখন বলতে হবে যে আমরা রেজিস্টর ট্রানজিস্টর লজিকে যদি ইউজ করতাম তখন এই রেজিস্টরে অনেক ভোল্টেজ ড্রপ হতো, ঠিক আছে? এই ভোল্টেজ ড্রপ দূর করার জন্য আমরা ডিপ্রেশন টাইপ লোড ইউজ করি। হ্যাঁ, কথা হ্যালো, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, এখানে তোমরা পুল আপ ট্রানজিস্টর আর একটা হচ্ছে পুল ডাউন, পুল আপ পুল ডাউন ট্রানজিস্টর, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে ভিডিডি, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, তাহলে কি করছিলাম আমরা? এখানে একটা ডিপ্লেশন টাইপ ট্রানজিস্টর ইউজ করছিলাম লোড হিসাবে। এই লোড ডিপ্লেশন টাইপ ইউজ করার ফলে এটা কি ইনভার্ট হয়ে যাচ্ছিল। তাহলে এখানে একটা ইনভার্টার সার্কিট। কিভাবে ইনভার্ট হয় দেখো, যদি আমরা এনমস এ এখানে পজিটিভ ভোল্টেজ দেই, পজিটিভ 5 ভোল্ট দেই, তাহলে আমরা কি হবে, এটা কি হবে, অন হয়ে যাবে। অন হলে এখানে আউটপুটে কি যাবে? গ্রাউন্ডের সাথে জিরো, তার মানে 0 পাচ্ছি, তাহলে 1 দিলে 0 পাচ্ছি তার মানে। আর এখানে যদি 0 দেই তাহলে এটা অফ, এটা অন, বিসিসি। তাহলে হ্যাঁ, ডিপ্লেশন টাইপ 0 ভোল্টে অন হয়, এই জন্য এখানে 0, এটা অফ। তোমার এটা যদি অফ হয় তার মানে এখানে আমরা ফাঁকা, এটা নেই। এটা না থাকলে পুরা ভিসিসি আমরা এটা পেয়ে যাব, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমরা এখানে ইনপুটে 0 দিলে 1 পাচ্ছি, 1 দিলে 0 পাচ্ছি, এই জন্য একে কি বলছিলাম, একটা হ্যালো, একে একটা ইনভার্টার বলছিলাম। হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, এই সমস্ত হবে না, আমি এই সার্কিটটা দরকার ছিল, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে এনমস বেস ইনভার্টার ছিল। আমরা সিমস বেস ইনভার্টার করতে হলে একটা এখানে একটা পি টাইপ, যেহেতু সিমসে পি টাইপ এন টাইপ দুইটাই থাকে। সিমসে এরকম, হ্যাঁ, এন টাইপ নিচেরটা দেখতে এরকম। এখানে পি, এটা পি থাকবে, একটা থাকবে এন, আর একটা থাকবে ই, আবার এন, আবার পি। তাহলে পি এন পি একটা, আর এন, আচ্ছা এটা দরকার নেই, এন পি এন, আর দুইটা ট্রানজিস্টর থাকবে, একটা পিএনপি ট্রানজিস্টর, একটা থাকবে কি পি এনপিএন, আর এনপিএন। একটা থাকবে এনপিএন। সিমসে দুইটা ট্রানজিস্টর থাকে একসাথে। তো এইখানে একটা পিএনপি আর এনপিএন, পি টাইপটা আমরা এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। পিটা একটা এরকম বোল্ড করে, এটা হচ্ছে পি টাইপ। বা যদি আবার অন্যভাবে এক্সপ্রেস করা যায় মসফেট কে, তোমরা জানো, একটা হচ্ছে যে ভোল্ট কারেন্ট একটা বের হবে আর একটা ঢুকবে, না? বের হবে আর একটা কি হবে, আর একটা কারেন্ট ঢুকবে। তাহলে বের হয় কোনটা দিয়ে নাজমুল? এন, এনপিএন। জাস্ট এরকম বিজেটির মতো। হ্যাঁ, বিজেটির কি ছিল, এই দিক থেকে একটা বের হচ্ছিল, বের হওয়ার সময় কি এনপিএন, না? জি স্যার। এনপিএন, আর ঢোকার সময় পিএনপি। এরকম একটা ঢুকলে এটা হচ্ছে পিএনপি। তাহলে এটা হচ্ছে বের হচ্ছে, তার মানে কি, এটা আমরা এনপিএন ট্রানজিস্টর বা এনমস, হ্যাঁ, আর ঢুকতেছে মানে পিমস।
তো এটা যদি এইভাবে সিম্বল দিলে আমাদের অনেক জটিল হয়ে যায়। এই জন্য আমরা কি একটা ইনভার্টার সিম্বল দিয়ে পি মাস ইউজ করি, পি মাসকে এক্সপ্রেস করি। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। তাহলে উপরটা পি মাস আর নিচেরটা কি এন মাস। তো দেখো পি মাসটা পজিটিভ ভোল্টেজ দিলে অফ, আর নেগেটিভ ভোল্টেজ দিলে বা জিরো দিলে অন। ঠিক আছে? আর ক্ষেত্রে এন মাসের ক্ষেত্রে নেগেটিভ দিলে অন। আমরা যদি ক্যারেক্টারিস্টিক কার্ভ ড্র করি, এখানে আইডি আর এখানে ভিডি ভিজিএস মানে গেট ভোল্টেজ, গেট টু সোর্স ভোল্টেজ, তখন আমরা এখানে একটা গ্রাফ পাই না? মনে আছে? এটা ভিডিএস ডিএস, আর এখানে থাকলে গেট ভোল্টেজ থাকে ভিজিএস। এন মাসের ক্ষেত্রে নেগেটিভ সব ভোল্টেজ গুলা কি থাকে? নেগেটিভ থাকে। বোঝা গেছে? হ্যালো, জি স্যার, জি স্যার। মনে আছে? ইলেকট্রনিক্স মনে আছে? জি স্যার, কিছু কিছু মনে আছে স্যার। কিছু কিছু মনে আছে, মনে রাখতে হবে তো। এরা তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, ইলেকট্রনিক্স লেকচারটা দেখে নিও। মসফেট, এন মসফেট, সি মস, পি মসফেট, সি মসফেট, এগুলা দেখে নিও, তাহলে সুবিধা হবে। তো এন মসফেটে নেগেটিভ ভোল্টেজ দিলে অন হয়, পি মসফেটে উল্টা পজিটিভ ভোল্টেজ দিতে হয়। এখানে কি করতে হয়? পজিটিভ ভোল্টেজ দিতে হয়। তাহলে এটা কি? আচ্ছা, উল্টা বলবো। হ্যাঁ, পজিটিভ ভোল্টেজ বা জিরো দিলে অন হয়ে যায়। আচ্ছা, তাহলে যদি এখানে একটা সিমসটাতে আমরা এই পি আর এন এরটা আমরা যদি ইনপুট হিসাবে ইউজ করি, আর দুইটার হচ্ছে এই পয়েন্টটা যদি আউটপুট হিসাবে ইউজ করি, তাহলে আমরা যদি এখানে 5 ভোল্ট দেই, তাহলে 5 ভোল্ট দিলে কি এটা অন না অফ? অফ। অফ। আর এটা অন, তাহলে এখানে গ্রাউন্ড আমরা আউটপুটে পাচ্ছি মানে জিরো পাচ্ছি, তাহলে আউটপুটে আমরা জিরো পাচ্ছি। আর যদি এখানে 0 ভোল্ট দেই, তাহলে এইটা অফ আর এটা অন। এটা অন হলে ভিডিডি সরাসরি আউটপুটে পাচ্ছি মানে 5 ভোল্ট। তাহলে এটা 0 দিলে 1 পাচ্ছি, 1 পেলে 0 দিচ্ছি, 0 পাচ্ছি। তার মানে এটা ইনভার্টার। তাহলে এন মাসের ইনভার্টার এটা, আর সি মাসের ইনভার্টার এটা। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা এই এন মাস বা সি মাস দিয়ে ন্যান্ড গেট মানে ইউনিভার্সাল গেট হোক যে কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারি। তো যদি আমরা ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করতে চাই, এখানে একটা ন্যান্ড গেট সার্কিট দেওয়া আছে। আচ্ছা, দেখো এখানে ন্যান্ড গেট দেখো ন্যান্ড গেট হলে, আচ্ছা তার আগে বলতে হবে যে যদি কোনো ট্রানজিস্টর সিরিজে অ্যাড করে অ্যান্ডিং অপারেশন হয়। কোন ট্রানজিস্টর যদি সিরিজে থাকে সেটা অ্যান্ডিং অপারেশন হয়। একটা ট্রানজিস্টর, দুটো ট্রানজিস্টর, এটা ইনপুট, এটা আউটপুট। অ্যান্ডিং অপারেশন করলে এরকম দুটা সুইচের মতো কাজ করে। এটা আউটপুট, তোমাদের সবাই গেট মনে নাই? অ্যান্ড গেট। জি স্যার, এই দুইটা অন। জি স্যার, সকল এন্ড গেট সিরিজ এবং অর গেট প্যারালাল হবে। হ্যাঁ, তাহলে সিরিজে ট্রানজিস্টর থাকলে অ্যান্ডিং অপারেশন, আর প্যারালালে থাকলে অরিং অপারেশন। যেহেতু এটা সিরিজে আছে না এটা, জি স্যার। তাহলে অ্যান্ডিং অপারেশন আর অরিং এই ন্যান্ড হচ্ছে কেন? এই যে একটা এই কারণে ইনভার্ট করে দিচ্ছে, এই লোডটার কারণে, ডিপ্রেশন লোডের কারণে কি এটা এইটা ইনভার্ট করে। তার মানে শুধুমাত্র আমরা 1 পাইলে 0 পাচ্ছি, আর বাকিগুলো সব 1 পাচ্ছি। বুঝছো? তাহলে এটা হচ্ছে এনমস বেস হচ্ছে ইনভার্টার, এই ন্যান্ড গেট। আর সিমস বেস হলে কি হবে? না, এই নিচটা ঠিক থাকছে না? জি স্যার। জি স্যার। নিচের পোরশনটা ঠিক আছে, নিচের পোরশনটা উপরেরটা এই ডিভিশনের জায়গায় পি মাস বসাতে হবে, তাই না? জি স্যার। ডিভিশন টাইপের জায়গায় পি মাস বসাতে হবে। তো এখানে কি হবে? পি মাসটা কিভাবে হবে? আমি বলছিলাম যে এন মাসটা সিরিজে যদি হয়, তাহলে পি মাসটা হয় প্যারালাল। প্যারালাল হবে। কারণ কি দেখো, আচ্ছা যেখানে 1 যদি দেই, 1 দিলে এটা অফ, এটা অফ, তার মানে এই দুটো 1, তার মানে আউটপুটে
পাচ্ছি। জিরো। কিন্তু যদি এটা 1 0 দেই, 1 0 দিলে এইটা অফ, এটা 1, তাই তো? জি স্যার। এটা অফ, তার মানে আউটপুট কি পাচ্ছি? ভিডিডি না? জি স্যার। হ্যাঁ? জি স্যার। তাহলে এটা পাচ্ছি। আর আবার দুইটা যদি 0 দেই, দুইটাই 1, দুইটাই 1, দুইটা 1 মানে কি? আউটপুটে ভিডিডি পাচ্ছি, বুঝছো তো? জি স্যার। কিন্তু যদি এটা সিরিজে, তাহলে তাহলে কি হয়তো বলো? একটা অফ কি আউটপুটে 0 পাবো। জিরো। জন্য এটা কি হয়? এটা সিরিজে থাকলে এটা কি হয়? হ্যাঁ, এটা প্যারালালি হয়। জি স্যার। আচ্ছা, এটা গেল আমাদের ন্যান্ড গেট। এখন আমরা কি করব? নর গেটও একই ভাবে ইমপ্লিমেন্ট করি। নর হলে কি হবে? অর প্রথমে অর করতে হবে, অর কনভার্ট করতে হবে, হ্যাঁ? সিমাস দেখো এখানে অর প্যারালালি আছে, এখানে কি হবে? সিমাসটা সিরিজে হবে। সিরিজে হবে, হ্যাঁ। এখন এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর ইউজ করতে পারে। দেখো এক্সক্লুসিভ নর হচ্ছে এ বি প্রাইম বি প্রাইম। তো কি দেখো, এটা এ প্রাইম বি প্রাইম যদি এরকম হয়, এটা এন্ডিং, আবার এটা এন্ডিং, আর এই দুইটা মিলে কি হবে? অরিং হবে না? জি অরিং জি হবে। স্যার, জি স্যার। তো অরিং হওয়ার পরে এটা কি হয়? এটা কি হচ্ছে? ইনভার্ট হয়ে যাচ্ছে। ইনভার্ট হবে। তাহলে এই ইনভার্টকে আবার ইনভার্টার দিয়ে ইনভার্ট করতে হবে, বুঝছো কি? ইনভার্ট করলে আবার ঠিক হয়ে যাবে। আবার ঠিক হয়ে যাবে, এক্সক্লুসিভ নর হবে। তাহলে এই একই জিনিস যদি আমরা সিমস দিয়ে করি, তাহলে দেখো এই নিচের সার্কিট ঠিক আছে, উপরেরটা কি হবে? এই এ বি এন্ডিং ছিল অরিং প্যারালাল হবে, ওয়ারিং হয়েছে। হ্যাঁ। আবার এটা ছিল তোমার এন্ডিং, ওয়ারিং হয়ে যাবে ওটা। অরিং হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল। আবার একটা ফাংশন ইমপ্লিমেন্ট করে দেখাইছিলাম, একটা ফাংশন f সমান a প্লাস bc প্লাস d e f। ইয়েস। তাহলে a এই আছে, এর সাথে ওয়ারিং হয়েছে b প্লাস b ইনটু c, b ইনটু c দেখেন এন্ডিং, এই দুটো সিরিজে। জি স্যার। তিনটা ওয়ারিং হয়েছে, এই তিনটা এন্ডিং। তাহলে এটা এন্ডিং হয়ে আমরা যে এটা এ করছি, এটা কিন্তু সম্পূর্ণ হয়নি, গতদিন বলছিলাম। কারণ এই যে সার্কিটটা হয়েছে সেটা হচ্ছে প্রাইম হয়েছে। আর এটা ইয়ে করার জন্য আবার কি করতে হবে? একটা ইনভার্টার দিতে হবে। বা ইনভার্টার ইউজ করতে হবে, বুঝছো কি? জি স্যার। এই ক্ষেত্রে এটা এটা কি হবে? এটা পি মাস আর এন মাসটা এর সাথে অ্যাড করতে হবে নিচে, এবং পি মাসের ক্ষেত্রে এখানে অবশ্যই বড় এগুলো সব ই করতে হবে, বুঝছো কি? দেখো এই তিনটা সিরিজে ছিল, এটা প্যারালাল হয়েছে, এটা সিরিজে ছিল, এটা প্যারালাল হয়েছে, এটা দেখো এর সাথে প্যারালাল ছিল, এটার সাথে সবগুলোর সাথে সিরিজ হয়েছে, বুঝছো কি? জি স্যার। আচ্ছা, এই ছিল গত দিনের লেকচার। এখন আমরা স্টিক ডায়াগ্রামে যাচ্ছিলাম, তাই তো? জি স্যার। লেকচারের সিকোয়েন্স গুলো মনে রাখো, তাহলে পড়তে সুবিধা হবে। আমার তো এখানে অন্যরকম আছে, আমি অন্যরকম করে পড়াচ্ছি, তোমাদের যেটা সুবিধা হবে সেভাবে পড়াচ্ছি আমি, হ্যাঁ? আচ্ছা, তার আগে আমরা একটা ব্লক ডায়াগ্রাম করছিলাম, মনে আছে? ব্লক ডায়াগ্রাম ছিল এখানে নেই, অন্য জায়গা থেকে করছিলাম। আচ্ছা, এই ব্লক ডায়াগ্রামের কথা মনে আছে? টপ টু ডিজাইন হায়ারার্কি, হ্যালো, টপ টু বটম, টপ ডাউন হায়ারার্কি। এখানে কিছু সিস্টেম স্পেসিফিকেশন, তারপরে লজিক ডায়াগ্রাম, তারপরে সার্কিট ডায়াগ্রাম, তারপরে লেআউট। তো লজিক ডায়াগ্রামটা হচ্ছে আমরা যে লজিক ফাংশন ইউজ করে যে ডায়াগ্রামটা আঁকলাম সি মাস দিয়ে বা এন মাস দিয়ে, বুঝছো কি? জি স্যার। হ্যালো, তারপর লজিক ডায়াগ্রামটা, তারপর সার্কিট ডায়াগ্রামটা করতে হয় স্টিক ডায়াগ্রাম দিয়ে, এরকম ভাবে স্টিক ডায়াগ্রামে সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হয়। আচ্ছা, লজিক ডায়াগ্রাম মানে লজিক্যাল যে অপারেটর,
সার্কিট ডায়াগ্রাম আমরা সিমাস সার্কিট ডায়াগ্রাম, সিমাসের স্টিক ডায়াগ্রামটা সার্কিট ডায়াগ্রাম হতে পারে। আচ্ছা, স্টিক ডায়াগ্রাম থেকে আমরা কি হয় তোমরা মাস ডিজাইন করব, মাস ডিজাইন করে আমরা ফাইনালি ফেব্রিকেশনে যেতে হবে, নাইস ফেব্রিকেশন। তো এই জন্য আমরা স্টিক ডায়াগ্রামটা দেখব, সার্কিট ডায়াগ্রামটা দেখলাম, এরপরে কি দেখবে? স্টিক ডায়াগ্রামটা। বুঝতে পারছো? Yes, sir. এরপরে কি দেখবো? Stick diagram. ডায়াগ্রাম। স্টিক ডায়াগ্রাম। আচ্ছা, স্টিক ডায়াগ্রামটা আসলে সংজ্ঞা, অনেক সময় সংজ্ঞা পরীক্ষা আছে। পার্ট অফ এ সার্কিট ডায়াগ্রাম অফ ফুল কাস্টম হায়ারার্কি, মানে ওপেন টপ ডাউন ডিজাইন হায়ারার্কি। হ্যাঁ, একটা পার্ট সার্কিট ডায়াগ্রাম, একটা পার্ট হচ্ছে কি ডায়াগ্রাম? স্টিক ডায়াগ্রাম। স্টিক লজিক ডিজাইন ক্যান বি ইমপ্লিমেন্টেড বাই লজিক সুইচ আর গেট লজিক। লজিক সুইচ আমরা দেখছিলাম 5 ট্রানজিস্টর ইউজ করে লজিক সুইচ হিসেবে কাজ করা যায়। তো 5 ট্রানজিস্টরের ভিতর কি মস এন মস থাকতে পারে, সি মস থাকতে পারে, আর একটা সরাসরি গেট লজিক। গেট লজিক কি? এন্ড গেট, অর গেট, নট গেট, সরাসরি গেট ইউজ করা যায়। লজিক ডিজাইনকে আমরা ট্রান্সলেট করার জন্য এখন যে লজিক ডিজাইন করব আমরা, লজিক ডিজাইন আমরা যখন কোনো ফেব্রিকেশনে বা মাস ফেব্রিকেশনে যাব, ওরা লজিক ডিজাইন বুঝতে পারে না। বুঝছো কি? ফেব্রিকেশনে যেগুলা ডিভাইস আসে সেই ডিভাইসগুলো লজিক ডিজাইন বুঝতে পারে না। তো লজিক ডিজাইনকে ট্রান্সলেট করতে হবে কিসের মাধ্যমে? স্টিক ডায়াগ্রামের মাধ্যমে। আর স্টিক ডায়াগ্রাম যদি আমরা শিখে ফেলতে পারি, স্টিক ডায়াগ্রাম থেকে মাস্ক লেআউট করা খুবই সহজ। কি করা সহজ? স্টিক ডায়াগ্রাম থেকে মাস্ক ডিজাইন করা খুব সহজ। খুব সহজ। তো স্টিক ডায়াগ্রামটা কি? দেখো, এই স্টিক ডায়াগ্রাম ইজ এ রিপ্রেজেন্টেশন অফ লজিক সার্কিট। কিছুই না, একটা লজিক সার্কিটের রিপ্রেজেন্টেশন ইউজিং স্টিক এন্ড কানেকশন সিম্বল। স্টিক মানে কি? লাঠি না? Yes, sir. লাঠির মতো দেখতে। ইউজিং স্টিক এন্ড কানেকশন symbols rather than the conventional circuit diagram. Conventional circuit symbols. So stick diagram is an intermediate stage to translate circuit into mask layout. সার্কিটে যদি আমরা মাস্ক লেআউটে ট্রান্সলেট করতে চাই, তার আগে আমাদের কি এটাকে আগে প্রথমে স্টিক ডায়াগ্রাম ট্রান্সলেট করতে হবে। বুঝতে পারছো? Yes, sir. তো মাস্ক লেআউটটা কিছুই না, এটা জিওমেট্রিক ডায়াগ্রাম। জিওমেট্রিক ডায়াগ্রাম বলতে এর দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, কতটুকু ওভারল্যাপ করবে, ঠিক আছে, কতটুকু সিলিকন ইউজ করতে হবে, কতটুকু এন মাস ইউজ করতে হবে, কতটুকু পি মাস ইউজ করতে হবে, কতটুকু তোমার কন্টাক্ট ইউজ করতে হবে বা মেটাল ইউজ করতে হবে। বুঝছো কি? এই মাস্ক লেআউটে জিওমেট্রিটা সম্পূর্ণ বোঝা যায়। এই জন্য আমরা ফেব্রিকেশনের সময় অবশ্যই জিওমেট্রি আইডেন্টিফাই করে দিতে হবে, যাতে তোমার ফেব্রিকেশন ডিভাইসগুলো ওই কমান্ড ফলো করে আমরা আইসি ফেব্রিকেট করতে পারি। তাহলে স্টিক ডায়াগ্রাম কিছুই না, নাথিং বাট কনভার্সন অফ সার্কিট ডায়াগ্রাম, তাই না? Yes, sir. আচ্ছা, তোমরা আমার কথা বুঝতে পারছো? Yes, জি, sir. স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এই স্টিক ডায়াগ্রাম ড্র করার জন্য কিছু সিম্বল বা ফিচার ইউজ করা হয়। সিম্বল গুলার কিছু কালার কোড থাকে। হ্যাঁ, দেখতে একই রকম, কিন্তু এই কালার কোডের মাধ্যমে আমাদের হচ্ছে সিম্বল গুলা বোঝা যায়, এটা পি টাইপ বা এন টাইপ বা এটা হচ্ছে মেটাল। হ্যাঁ, স্টিক ডায়াগ্রামে যেগুলা করা হয় কালার আর সিম্বল ইউজড ইন স্টিক ডায়াগ্রাম, এখানে প্রথম কলামে ফিচার, দ্বিতীয় কলামে সিম্বল বা মনোক্রোম, আর তৃতীয় কলামে কালার দেওয়া আছে। তো দেখো, ইনহ্যান্সমেন্ট টাইপের জন্য এন ডিভিশন লাগে আর পি ডিভিশন লাগে। আচ্ছা, এন ডিভিশনটা দেখতে কিরকম? কিছুই না, একটা এরকম ভাবে জাস্ট একটা স্টিক, এর মাঝে একটা স্টিক, এর কালার হবে কি? গ্রিন কালার। পি মাছটা কিছু না, একটা এরকম স্টিক, এর কালার হবে কি? ইয়েলো কালার। বুঝতে পারছো? জি স্যার।
এটা হচ্ছে ইয়েলো কালার। তাহলে দুইটা স্টিকি ইয়েলো কালার। আর কিছু আছে এরকম ভাবে ক্রস চিহ্ন, এরকম। এটাকে এই Cross সিম্বল কি বোঝাচ্ছি আমরা? এটা পলিসিলিকন। এটা কি? পলিসিলিকন। এর কালার কি? রেড Red. কালার। হ্যাঁ, আমরা তাহলে রেড দিয়ে দেখাতে পারি। এটা হচ্ছে, এগুলা কি রেড কালার। আচ্ছা, তারপরে কি একটা যদি একটা বোল্ড স্টিক হয়, মানে এইগুলা স্টিকটা এরকম বোল্ড, কোনো ফাঁকা জায়গা নেই, এটা কি হবে? এটা হচ্ছে মেটাল। এর নাম কি? ব্লু কালার মেটাল। মেটাল। মেটাল বিভিন্ন প্রকার হতে, মেটাল 1, মেটাল 2, মেটাল 3, বিভিন্ন মেটাল ইউজ করা হতে পারে। আরেকটা যে ইমপ্লান্ট, ইমপ্লান্ট দেখো এটা এরকম জাস্ট সার্কুলার ডট 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 দিয়ে সার্কুলার একটা সার্কুলার বক্সের মতো। হ্যাঁ, এটাকে ইমপ্লান্ট বলে। তো ইমপ্লান্টটা কি দেখো, তোমাদের নিচেই, আচ্ছা, ইমপ্লান্ট আর একটা কন্টাক্টটা কি, এখানে একটা জাস্ট তোমাদের মতো একটা বিন্দু মোল্ড মারো, এরকম একটা বোল্ড, বোল্ড রংকে আমরা কি কন্টাক্ট বলতে পারি। তাহলে আমরা এখানে যদি এরকম একটা বোল্ড করে দিই, তার মানে এখানে একটা কিছু সাপোজ কিছু কন্টাক্ট আছে, কন্টাক্ট গুলো আমাকে বোল্ড করে দিতে হয়, বুঝছো কি? আচ্ছা, এই গেল তাহলে কি হল, এন ডিভিশন, পি ডিভিশন, পলিসিলিকন, মেটাল আর ইমপ্লান্ট, বা ইমপ্লান্ট আর কন্টাক্ট। তাহলে 1 2 3 4 5 6, 6টা জিনিস লাগে একটা ট্রানজিস্টর স্টিক ডায়াগ্রাম ড্র করতে বা ফাংশন ড্র করতে। 6 ধরনের জিনিস লাগে। একটা হচ্ছে এন ডিভিশন, পি ডিভিশন, তারপরে এন ডিভিশন হচ্ছে তোমার এন মাস তৈরি করতে লাগে, পি ডিভিশন বি মাস তৈরি করতে লাগে, আর পলিসিলিকন ওই ট্রানজিস্টর তৈরি করতে লাগে এন মাস আর বি মাসের সাথে। মেটাল হচ্ছে তোমার, মেটাল কি করা হয় আউটপুটের সাথে কানেক্ট করার জন্য, ওহমিক কন্টাক্ট করার জন্য। ট্রানজিস্টরে দেখুন যদি কালেক্টর, ইমিটার, বেস, কালেক্টর, যখন আমরা আউটপুটে 3টা টার্মিনাল পাই, ওই 3টা টার্মিনাল হচ্ছে যে মেটাল। বুঝতে পারছো? জি স্যার। আর ইমপ্লান্ট হচ্ছে যে, ইমপ্লান্ট এমন একটা জিনিস, যেমন এটা ইউজ করা হয় তোমার ডি মসফেট না ই মসফেট। যদি ইমপ্লান্ট থাকে সেটা বোঝা যায় যে ডিপ্লেশন টাইপ মসফেট, আর ইমপ্লান্ট না থাকলে ইনহ্যান্সমেন্ট টাইপ। এনহান্সমেন্ট টাইপ মসফেট। ডিপ্লেশন টাইপ মসফেট মানে এর ডিরেক্ট চ্যানেল আছে, ডিরেক্ট চ্যানেল আছে, আর ই মসফেটে ডিরেক্ট চ্যানেল থাকে না। আর কন্টাক্ট বুঝতে পারছি আমরা, ওহমিক কন্টাক্ট দেওয়ার সময় অবশ্যই কন্টাক্ট চিহ্ন ইউজ করব। এই হলো আমাদের 6টা জিনিস, 6টা জিনিস, 6টা টার্ম। হ্যাঁ, তো এখন এরপরে দেখো এখানে একটা স্টিক ডায়াগ্রাম, মস বাই স্টিক ডায়াগ্রাম, ডিজাইন মস বাই স্টিক ডায়াগ্রাম। তো এখানে দেখো এই একটা স্টিক আছে, এর ভিতরে ফাঁকা, তাহলে এটা আমরা এন এন টাইপ বলতে পারি না যদি এর কালার গ্রিন হয়? জি স্যার। আচ্ছা, আমরা একটা আঁকাই, গ্রিন কালার, গ্রিন কালার, গ্রিন কালারের সাথে আমরা গ্রিন কালারটা কি ছিল? এন টাইপ স্যার, এন টাইপ। পলিসিলিকন। রেড কালার। এই গ্রিন কালার পলিসিলিকন না, গ্রিনটা ছিল, গ্রিন কালার ছিল স্যার এন ডিভিশন, আর রেড কালার পলিসিলিকন। আর এটা ছিল কি? পলিসিলিকন। পলিসিলিকন। এটা ছিল পলিসিলিকন, এটা ছিল পলিসিলিকন। তাহলে এই যে এন ডিভিশনের উপর একটা পলিসিলিকন দিলাম, মানে কি এটা একটা এন টাইপ ট্রানজিস্টর, এন টাইপ ট্রানজিস্টর। এটা এন টাইপ ট্রানজিস্টর, এন টাইপ ট্রানজিস্টর। হ্যাঁ, এটা এন টাইপ ট্রানজিস্টর। এখন যদি আমরা আরেকটা করি, কি ছিল, একটা ইমপ্লান্ট নেছে। যদি এইটা করি, এটার উপরে যদি আমরা এটা দেই, তাহলে এটা কি হবে? পি টাইপ ট্রানজিস্টর। পি টাইপ ট্রানজিস্টর। আচ্ছা, হলো। পলিসিলিকন। এখন আমরা এই পি টাইপ ট্রানজিস্টর এই করলাম, এটা করলাম।
তাহলে এটা কি টাইপ পি টাইপ ট্রানজিস্টর, কি ধরনের? ডিপ্লেশন টাইপ পি টাইপ ট্রানজিস্টর। ডিপ্লেশন টাইপ, Depletion type. আর এটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ এন টাইপ ট্রানজিস্টর। হ্যাঁ, স্যার আমি বলবো বুঝছো কি? জি স্যার। জি স্যার। মাসফেট বলতে পারে, এটা এনহ্যান্সমেন্ট টাইপ মাসফেট, এটা ডিপ্লেশন টাইপ মাসফেট। এ বোঝা গেছে এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, গুড। তো এখন আমরা ক্লিয়ার করলাম, এটা টোটাল ক্লিয়ার করে দিলাম। তো এখন আমরা কি করব, ইনভার্টার ডিজাইন করব কি দিয়ে? স্টিক ডায়াগ্রাম দিয়ে। স্টিক ডায়াগ্রাম দিয়ে কি করব, একটা ইনভার্টার ডিজাইন করব, নট গেট। ওকে, এনমস বা সিমস। আচ্ছা, এখন তাহলে দেখো এখানে এখানে কি দেওয়া আছে, একটা এন টাইপ ডিভিশন দেওয়া আছে না? হ্যালো, জি স্যার, কালার তো নাই বোঝা যায়। কালার নাই, বোঝা যাবে কি? আচ্ছা, এই জন্য কালার তোমরা যখন ড্র করবা, কালার দিয়ে করে দিবা। আচ্ছা, আমি স্যার কালার এক্সামের সময় কি এগুলো কালার ফুল করে দিতে হবে? কালারটা লিখে দিবা, তোমরা ইউজ করতে পারলে ভালো, না ইউজ করে ওখানে লিখে দিবা এরকম ভাবে। এটা কি, এটা হচ্ছে হয় লিখে দিবা তোমার গ্রিন কালার অথবা ইয়েলো কালার। এন ডিভিশন, দাও এন ডিভিশন। হ্যাঁ, লিখে দাও গ্রিন কালার অথবা এন ডিভিশন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি আঁকতেছি এই একটা এন ডিভিশন। হ্যাঁ, জি স্যার। আর এখানে একটা মেটাল দিলাম, মেটাল দেওয়ার পরে কি হবে, এখানে এই কন্ট্যাক্টটা এইভাবে গোল করে দিতে হবে না? আচ্ছা, মেটাল তো রেড কালার দেয়, মেটাল ব্লু কালার হয়, ব্লু কালারই দেয়। ইরেজার ইরেজার ইরেজার। মেটালটা ব্লু কালার হয়, আমরা এখানে ব্লু কালারে একটা মেটাল দিলাম, এই কন্ট্যাক্টটা ব্লু কালারে দিলাম। যদি রেড কালার হয়, কন্ট্যাক্ট এই ব্ল্যাক কালারে হয়, একটা কন্ট্যাক্ট দিলাম। তাহলে আরেকটা কন্ট্যাক্টে কি হতে হবে, এটা হচ্ছে গ্রাউন্ড, জিএনডি। এটা কি, দুইটা কন্ট্যাক্ট, মেটাল, এটা মেটাল মেটাল 2, এটা মেটাল 1। আচ্ছা, এটা কি হবে, ভিসিসি অথবা ভিডিডি, এটা ভোল্টেজ। আচ্ছা, এই গেল। এরপরে কি দিতে হবে, ট্রানজিস্টর বানাতে হলে পলিসিলিকন দিতে হবে, পলিসিলিকন। এবং পলিসিলিকনটা কিভাবে আসছিল, এইভাবে এরকম না? জি স্যার। এটা ছিল পলিসিলিকন, এবং এটা আরেকটা ছিল, এটা আছে ডিপ্লেশন টাইপ। এটা কি ছিল, ডিপ্লেশন টাইপ। ডিপ্লেশন টাইপ। আর একটা কি লাগবে আমাদের, আরেকটা ট্রানজিস্টর লাগবে না? আচ্ছা, এটা তো ট্রানজিস্টর, কিন্তু এইখানে কি আমাদের কানেকশনটা কি হয়েছে? দেখো এখানে একটা কথা লেখা আছে, কন্ট্যাক্ট না দিলে অনলি ট্রানজিস্টর মনে হবে, সার্কিট ভুল হবে। ঠিক আছে, তাহলে কন্ট্যাক্ট দিতে হবে এই জায়গায়। এখানে কি দিতে হবে, কন্ট্যাক্ট দিতে হবে। কন্ট্যাক্ট দিতে হবে। তার মানে এই যে এখানে আমরা এখানে ড্রেনটা বুঝাচ্ছি, এই যে গেটটা এর সাথে কানেক্টেড, আউটপুটের সাথে কানেক্টেড, তাই না? জি। গেটটা কানেক্টেড। আচ্ছা, এটা ছিল আমার ডিপ্রেশন টাইপ হইলো। এখন আমরা কি করতে হবে, এনহ্যান্সমেন্ট টাইপ করতে হবে একটা। রেড দে, রেড হয়, রেড দিস আচ্ছা, তাহলে এখানে একটা পলিসিলিকন দিলাম, দিয়ে কি হলো, এটা এন টাইপ, তাই তো? এটা এনহ্যান্সমেন্ট টাইপ। এটা কি হলো, এনহ্যান্সমেন্ট টাইপ। এনহ্যান্সমেন্ট টাইপ। তাহলে
আচ্ছা, এই মেটাল কন্ট্যাক্টটা দেখে এখানে ক্রস চিহ্ন দিয়ে দেওয়া যায়, অনেক সময় কি করা যায়, এইভাবে একটা ক্রস চিহ্ন দিয়ে দেওয়া যায়। তো দেখো এইটা কি হবে, এটা তাহলে এটা কি হলো, এটা ইনপুট হবে, এটা ইনপুট, আর এটা কি হবে, এটা আউটপুট। আউটপুট। তাহলে এখানে যদি ইনপুটে 1 দেই তাহলে এটা কি হবে, 1 হয়ে যাবে, আউটপুটে কি পাবো, 0 পাবো। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এটা হচ্ছে NMOS বেস ইনভার্টার। ইনভার্টার স্টিক ডায়াগ্রাম, কি ডায়াগ্রাম, স্টিক ডায়াগ্রাম। স্টিক ডায়াগ্রাম। এখন CMOS বেজের কি করব, CMOS বেজের একই ভাবে আমরা ড্র করতে হবে। আচ্ছা, এটা কি হবে, এটা কি হবে, ইয়েলো হবে। এটা কি হবে, গ্রিন গ্রিন হবে। গ্রিন। আর স্যার দুইটার সাথে আবার কন্টাক্ট হবে। হ্যাঁ, এটা কি হবে, এটা একটা Metal. মেটাল। মেটাল। কেমন হয়ে গেল। Contact. আচ্ছা, আমরা একটা সিম দিয়ে দিই। এটা একটা মেটাল, এটা একটা মেটাল। মেটালে অবশ্যই কি করতে হবে, কন্টাক্ট দিতে হবে। কন্টাক্ট দিতে হবে। এই একটা কন্টাক্ট এইভাবে দিলাম, এইখানে একটা কন্টাক্ট দিলাম এইভাবে। তাহলে এটা কি, এটা পি টাইপ, এটা পি মস, আর এটা এন মস। N-type. এখানে আমরা কি করব, এই কন্টাক্ট দিতে হবে, এখানে কন্টাক্ট দিয়ে আমরা এখানে আউটপুট নিতে হবে, এটা ইনপুট, তাই তো? হ্যালো, জি স্যার। জি স্যার। এবং এটা কি হয়, অনেক সময় ডিপ্লেশন দেওয়া দরকার আছে এখানে, স্যার না স্যার। না স্যার। কারণ এখানে সরাসরি পিমাস ইউজ করতেছি। আর এখানে দেখে একটা এরকম একটা দাগ দেওয়া আছে, সেপারেশন লাইন। এই সেপারেশন লাইনের নিচে থাকে এনমাস আর উপরে থাকে কি মাস, ইমস। PMOS. ডিমার্কেবল। এখানে ডিমার্কেশন লাইন, নাম কি, Demarcation line. ডিমার্কেশন লাইনের উপরে থাকে পিমাস আর নিচে থাকে PNMOS. এনমাস। আচ্ছা দেখো, কন্ট্যাক্টটা এইভাবে দিতে হয়, এরকম ভাবে কন্ট্যাক্টে দিতে হয়। স্টিক ডায়াগ্রামে কন্ট্যাক্টটা এরকম একটা দাগ দিয়ে দিতে হয়, এটা মেটালিক কন্ট্যাক্ট, বুঝছো কি? আর নিচে উপরে হবে ভি আর নিচে হবে গ্রাউন্ড। আচ্ছা, বুঝছে? হ্যালো, জি স্যার। এই পর্যন্ত তো বুঝছো না? জি স্যার। এখন এটা যদি বুঝে থাকো তো আমরা এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে মাস্ক লেআউট। এরপরে ধাপ ছিল কি, মাস্ক লেআউট। ওয়েলকাম। আচ্ছা, মাস্ক লেআউট একই রকম ভাবে কয়টা জিনিস লাগে, 1 2 3 4 5 6টা জিনিস লাগে, ঠিক আছে? মাস্ক লেআউট কিছুই না, স্টিক ডায়াগ্রামের একটা বড় আকারে যেটা লেখা হয়। হ্যাঁ, তাহলে এখানে কি লাগে, এন ডিভিশন লাগে, পি ডিভিশন লাগে, পলিসিলিকন লাগে, মেটাল লাগে, ইমপ্লান্ট লাগে, আর কন্টাক্ট। দেখেন এন ডিভিশন ছিল গ্রিন, পি ডিভিশন ছিল ইয়েলো, কালার নো প্রবলেম, যা ছিল তাই। তো দেখো এন ডিভিশন এখানে
একই দেখো এন আর পি একই রকম, এনটার কি এটা, এই আরো চিহ্নগুলা খুবই কাছাকাছি। কাছাকাছি, আর পিটা একটু ফাঁকা ফাঁকা। তাহলে আমরা এইভাবে যদি লিখি, এখানে যদি এইটা করি তাহলে এটা কি টাইপ হবে, পি টাইপ, আর যদি এরকম করি এন টাইপ। এন টাইপ হবে, এবং এটা ডান পাশে বাঁকা। হ্যাঁ, অবশ্যই এটা মেইনটেইন করতে হবে, ডান পাশে বাঁকা হতে হবে। আর একই জিনিস যদি বাম পাশে বাঁকা হয় কি হয়ে যাবে, যদি এন পলিসিলিকন। হ্যাঁ, এন ডিভিশন আর পি ডিভিশন একই, পলিসিলিকন একই রকম, কিন্তু এন এর ডান পাশে বাঁকা, আর পলিসিলিকনের বাম পাশে বাঁকা। হ্যাঁ, পলিসিলিকনের বাম পাশে বাঁকা। এটা অবশ্যই মনে রাখতে হবে। আর মেটালের কি হবে, মেটাল 1 খাড়াখাড়ি পারপেন্ডিকুলার, আর মেটাল 2 হচ্ছে হরিজন্টাল। মেটাল 2 হবে হরিজন্টাল। আর ইমপ্লান্ট একই রকম, আর কন্টাক্টটা কি আগে একটা বলছিল না এরকম, চার কোণা মতো, এখন এরকম হবে, চার কোণার মতো হবে এইরকম কন্টাক্ট। ঠিক আছে, চার কোণা এই ক্রস দিয়ে দিতে পারো, অথবা ডাবল বোল্ড করে দিতে পারো। এটাকে বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তো আমরা ইনভার্টার ডিজাইন করলাম, ওটাকে আমরা কিসের মাধ্যমে করব এখন, মাস্ক লেআউট। এটা আমরা এখন মাস্ক লেআউটের মাধ্যমে করব। তাহলে মাস্ক লেআউটের মাধ্যমে করতে হলে কি করতে হবে, আচ্ছা তার আগে এখানে তোমার সাইজ ঠিক করতে হবে, 2 ল্যামডা সাইজ হতে হবে। কি সাইজ হতে হয়, 2 ল্যামডা। এটা হচ্ছে ফিচার সাইজ। এটা আমি নেক্সট ক্লাসে বলবো, ফিচার সাইজ হচ্ছে এফ তে ফিচার 2 ল্যামডা। ল্যামডা হচ্ছে ন্যানোমিটার টেকনোলজি তরঙ্গ দৈর্ঘ্য, আর কি দৈর্ঘ্য। টেকনোলজি থাকে না বিভিন্ন, যেমন 14 ন্যানোমিটার টেকনোলজি, 9 ন্যানোমিটার টেকনোলজি, তারপরে তোমার হচ্ছে 10 ন্যানোমিটার টেকনোলজি। এখন তো তোমার যেগুলো মাইক্রো প্রসেসর ইউজ করতেছি, ন্যানো টেকনোলজি চলে আসছে, তাই না? এটা আমি আগামী দিন বোঝাবো এই জিনিসটা কি, ফিচার সাইজ কি, ল্যামডা রোল কি। শুধু জানে রাখো এখানে আমরা যে পলিসিলিকন বলো, এন ডিভিশন বলো, পি ডিভিশন বলো, যাই ড্র করবো সেটা লেন্থ হবে কত, 2 ল্যামডা। সাইজ কত হবে, 2 ল্যামডা। হ্যাঁ, আচ্ছা তাহলে এন ডিভিশন কেমন ছিল, তো এইটাকে এন ডিভিশন না, গ্রিন। এইভাবে লিখতে হবে। হ্যাঁ, আর পি ডিভিশন কেমন ছিল, ঠিক আছে, ওটা তো পলিসিলিকন। ওটা পলিসিলিকন স্যার। এটা আছে এন ডিভিশনের পলিসিলিকন, তাহলে এটা কি হবে, একটা ট্রানজিস্টর। ট্রানজিস্টর। আচ্ছা দেখো, এই ট্রানজিস্টর এরকম হওয়ার দরকার কেন, দেখো এখানে 2 ল্যামডা, এটা 2 ল্যামডা, তাহলে এখানে আমার সুন্দরভাবে সেট হবে, তাই না? জি স্যার। কিন্তু যদি এখানে 2 ল্যামডা, এখানে 1 ল্যামডা হতো, তাহলে কি এরকম সুন্দরভাবে এই যে তোমার এরিয়াটা ঠিক থাকতো, বলো, যে ডাইমেনশনটা ঠিক থাকতো না, 4 ল্যামডা স্কয়ার হতো না। এই যে ট্রানজিস্টরের যে টোটাল মেইন যে ট্রানজিস্টর ফর্ম আছে এতটুকু 4 স্কয়ার ল্যামডা স্কয়ার না হলে কি হতো, এখানে ডিজিপেশন হতো, মানুষ হিট ডিজিপেট হয়ে পুড়ে যেত, বুঝছো কি? এই জন্য একটা মিনিমাম সাইজ অবশ্যই 2 ল্যামডা মেইনটেইন করতে হয়। এতটুকু বুঝছো না? জি স্যার। আচ্ছা,
আচ্ছা, যেটা বলতেছিলাম আমি এই পর্যন্ত শেষ করে দিই, 1 ঘন্টা হয়ে গেছে যদিও। জাস্ট রুলসটা শিখাই দেই না, আগামী দিন পড়াবো এটা। স্যার আগামী দিন পড়াবেন। আচ্ছা তাহলে জি স্যার আগামী দিন। স্যার আমাদের এই পিডিএফটা দেওয়া হয়েছে? না, মেইল তো পরে নাজমুল দেওয়া হয়নি, নাজমুলের মেইল দিয়ে দেবো। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমাদের সিআর আর বৃষ্টি সিআর থাকতে যাচ্ছে না। হ্যাঁ, এই জন্য কি হতে চাও একটু আমি সিআর করে দেই। হ্যাঁ নাজমুল